হাই মাই ডিয়ার ফ্রেন্ড এক্সেল হার্ড কল্লাহ আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি দাখিল 2027 ফ্রি ইংলিশ গ্রামার কোর্সের কমপ্লিটিং সেন্টেন্স ক্লাস নাম্বার 2। আমরা বিগত ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স এর 1 থেকে 6 নাম্বার রুলস পড়েছিলাম। আজকে আমরা 7 থেকে 11 নাম্বার রুলস দেখব। তো কথা না বাড়িয়ে সহজ ভাষায় কঠিন গ্রামার আজকে আমরা শিখব। প্রথমে যদি আমরা দেখি, প্রথম রুলসে লেস্ট শব্দ রয়েছে। লেস্ট শব্দের অর্থ হচ্ছে নসিব বা নতুবা। এই নসিব বা নতুবা লেস্ট শব্দ যখন আমরা একটি সেন্টেন্সের লাস্টে দেখবো, আমরা পরবর্তীতে একটা সাবজেক্ট এবং শুড বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব। হি ইজ স্টাডিং হার্ড লিস্ট, সে কঠোর পরিশ্রম করতেছে। হি ইজ স্টাডিং হার্ড, সে কঠোর পরিশ্রম কঠোর অধ্যবসায় করছে। লেস্ট নতুবা নতুবা, তারপরে একটা সাবজেক্ট বসাবো হি, তারপরে বসাবো শুড, SHOULD, should fail, fail in the exam. He should fail in the exam. বলছি কি, he is studying hard, সে কঠোর পরিশ্রম করে। লেস্ট নতুবা he should fail in the exam, নতুবা সে ইংরেজিতে কি ফেল করবে। যদি সে কঠোর অধ্যবসায় না করে তাহলে সে ইংরেজিতে কি করবে, সে কি করবে, পাস করবে। আর যদি অধ্যবসায় করে তাহলে সে কি করবে, না করলে কি হবে, ফেল করবে। তাহলে হি ইজ স্টাডিং হার্ড, সে কঠোর পরিশ্রম। নেক্সট অথবা হি শুড ফেল ইন দ্য এক্সাম। বিকজ অর্থ কারণ, অর্থ কোন একটি সেন্টেন্সের মধ্যে লাস্টে যদি বিকজ থাকে, আমরা পূর্বের সেন্টেন্স অনুযায়ী পরবর্তী একটি সেন্টেন্সটা বসাবো। যেমন আই কুড নট ডু ইট ইন টাইম, আমি কাজটি সময় মতো করতে পারি নাই। বিকজ এখানে কি আছে, ফার্স্ট টেন্স আছে। তাহলে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। আমি অসুস্থ ছিলাম। আমি মানে যে কারণে আমি কাজটি সম্পন্ন করতে পারিনি, ওই কারণটা বসিয়ে দিব ফার্স্ট টেন্স দিয়ে। 9 নাম্বার রুলস, উড রেদার বা উড সোনার অর্থ বরণ অর্থ ব্যবহার হয়, এবং উড রেদার এবং উড সোনার হলো বরণ অর্থ যখন ব্যবহার হবে তখন ওই সেন্টেন্সটাকে আমরা করতে হবে কি, একটা উড সোনার পরবর্তী একটা বার বসাবো, পরবর্তীতে আবার দেন বসাই, পরবর্তীতে আমাকে একটা বার বসাতে হবে। যেমন এখানে আমাদের রুলস বলছে এটাই। যেমন আই উড রেদার সাফার, আমি আমি সহ্য করছি। আই উড রেদার, আমি বরং সহ্য করছি। দেন বি ইজি, দেন পরবর্তীতে একটা বার বসাতে বলছে ব্যাগ অর্থ প্রশংসা। আমি সহ্য করছি মানে আমি ধৈর্য ধরছি। দেন ব্যাগ, আমি প্রশংসার জন্য কি করছি, ধৈর্য ধরছি। আই উড রেদার সাফার দেন ব্যাগ। তাহলে উড রেদার থাকলে আমরা কি করব, উড রেদার থাকে বা উড সোনার যদি থাকে আমরা একটা বার বসাবো, ও একটা বার যদিও থাকে তারপরে দেন এর পরবর্তীতে আমরা B1 বা বি বসাতে হবে বারবার অনুযায়ী। এখন আমরা উড রেদার এবং উড সোনার নিয়ে বরণ অর্থে এই পর্যন্ত আসি। আমরা 10 নাম্বার রুলস নাম্বার 10, ইফ যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যদি থাকে তো পরবর্তীতে আমরা সাবজেক্ট প্লাস B2 বসিয়ে দেব। কিভাবে, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম অর্থ কি, এখনই উপযুক্ত সময়, এখনই কি উপযুক্ত সময়। ইট ইজ টাইমস একটা সাবজেক্ট একটা B2 বসিয়ে দেবো, B2 মানে ফার্স্ট টেন্স বসাবো। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। ইউ সেন্সড, তুমি পরিবর্তন করতে একটা ইউ সাবজেক্ট হলো কি, ইউ বসাইলাম আমরা, আর B2 সেন্স, CHANGED সেন্সড। ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়। ইউ সেন্স, তুমি পরিবর্তন হওয়ার এটাই উপযুক্ত সময়। তাহলে আমরা সাবজেক্ট বসালাম, B2 বসালাম। এখন যদি একটি সেন্টেন্স 11 নাম্বার রুলসের মধ্যে রয়েছে, একটি সেন্টেন্সের মধ্যে যদি হু, হুইচ, হোম, হুজ, দ্যাট যদি থাকে, তখন রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন যখন থাকবো এইগুলো হু, হুইচ, হোম, হুজ, এগুলা দ্যাট যদি থাকে, আমরা কি করতে হবে, পরবর্তী একটা সেন্টেন্স বসাতে হবে, কমপ্লিট করতে হবে। আমাদের কি করতে হবে, কমপ্লিট করার ক্ষেত্রে আমাদেরকে পূর্ববর্তী সেন্টেন্সটাকে ফলো করতে হবে। পূর্ববর্তী সেন্টেন্সটা কোন টেন্স আছে, আই স দ্য বয়, আমি বালকটিকে দেখেছিলাম। হু ওয়াজ playing cricket, cricket, was playing cricket, যে কি করছে, ক্রিকেট খেলছে। I saw the boy who was playing cricket, আমি একটা বালককে দেখেছিলাম যে ক্রিকেট খেলছে। তাহলে
আজকের কম্পিটিটিভ সেন্টেন্সের 7টা রুলস আরেকবার রিপিট করলে আমরা যখন একটা সেন্টেন্সের মধ্যে লেস দেখবো সাথে সাথে আমরা সাবজেক্ট প্লাস শুড বসাবো। বিকজ যদি দেখি তখন পূর্বের সেন্টেন্স অনুযায়ী পরবর্তী সেন্টেন্স বসাবো। উড বা উড রেদার বা উড সোনার যদি বরণ অর্থ থাকে তখন আমরা কি করতে হবে, একটা বার বসাতে হবে, পরবর্তী একটা দেয়ার বসাবো, তার পরবর্তী একটা বার বসাবো। তারপর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি দেখি আমরা সাবজেক্ট প্লাস বি টু বসাবো। এবং হু, হুইচ, হোম যদি রিলেটিভ প্রোনাউন যদি দেখি পরবর্তীতে আমরা পূর্বের টেন্স অনুযায়ী একটা ভার্ব দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, একটা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স। তাহলে কম্পিটিটিভ সেন্টেন্সের আজকে সহজ ভাষায় আজকের ক্লাস এ পর্যন্ত। সি ইউ অ্যাগেইন টুডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।